গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ জিতে গেল কিন্তু ভারতীয় ক্রিকেট দল 295 রানে অস্ট্রেলিয়াকে তারা হারালো। তারা অনবদ্য খেললো। ভারতীয় ক্রিকেট দল যেমন বোলিং করলো তেমনি ব্যাটিং করেছে। প্রথম ইনিংসে খারাপ ব্যাটিং করার পর সবাই কত ট্রল করছিল, সমালোচনা করছিল। যেই ভালো খেলা শুরু করলো তখনই যেন মানে ভারতের আবার সমালোচনা করা বন্ধ করে দিল। আর এখন এই খেলা দেখতে আর ভালো লাগছে না, তার কারণে যে নিলামটা চলছে, তো নিলামটা আজকে আবার দুপুরবেলা আর কিছুক্ষণ পর থেকে আবার হবে। ওই জন্য ওই নিলামটা দেখার জন্য সকলেই অপেক্ষায় রয়েছে। ভেবেছিলাম ভিডিও বানাবো না, কিন্তু ভালো খেলেছে। বিরাট কোহলি অনেকদিন পর সেঞ্চুরি করলো, 161 রানের ইনিংস খেললো। যশস্বী জয়সওয়াল আর 538 রান বোধহয় চেস করতে নেমে 238 রানে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া। 238 রানও করতে পারতো না যদি ট্র্যাভিস হেড না খেলতো। ট্র্যাভিস হেড অনবদ্য ইনিংস খেলেছিল। ট্র্যাভিস হেড রান করেছে 89 রান, 101 বলে 8টা 4। বুমরার বলে একটা অসাধারণ বলে আউট হয়েছে। বুমরার লাবুসানে 5 বলে 3 রান করে, বুমরার বলে এলবিডব্লিউতে আউট। প্যাট কামিন্স 8 বলে 2 করে আউট। স্টিভ স্মিথ 60 বলে 17 রান করেছে, সিরাজের বলে আউট। মিচেল মার্শ 67 বলে 47 রান করেছে, 3টে 4 2টো 6। 70 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে মিচেল মার্শ। আর অ্যালেক্স ক্যারে 58 বলে 36 রান করেছে, 2টো 4 মেরে। হার্ষিত রানার বলে বোল্ড হয়েছে। হার্ষিত রানা প্রথম ইনিংসে বেশি ভালো বল করেছিল, সেকেন্ড ইনিংসে আর ভালো বল করার দরকারও নেই, সেখানে একটু মার খেয়েছে। মিচেল স্টার্ক 35 বলে 12 রান, ওয়াশিংটন সুন্দরের বলে আউট হয়েছে। আর ন্যাথান লিওন 2 বলে 0 করে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হয়েছে। ওয়াশিংটন সুন্দরের নাম বোধহয় আজকে আসবে নিলামে। হ্যাজেলউড 10 বলে 4 রান করেছে, 24 রান এক্সট্রা দিয়েছে ভারতের বোলাররা। জাসপ্রীত বুমরা 12 ওভারে 42 রান দিয়ে 3 উইকেট নিয়েছে, একটা মেডেন ওভার দিয়েছে। মোহাম্মদ সিরাজ 14 ওভারে 51 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। হর্ষিত রানা 13.4 ওভারে 69 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। ওয়াশিংটন সুন্দর 15 ওভারে 48 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। নীতিশ কুমার রেড্ডি 4 ওভারে 21 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। 295 রানে জিতে গেছে ভারতীয় দল। ভারতীয় দল তো এই প্রথম ম্যাচটা জিততে পারতে মনে হয় প্রথম ম্যাচ জিতলো। আর 4টে ম্যাচ খেলেছে, 4টে ম্যাচের মধ্যে এর আগে 3টে না 4টে মনে হয় খেলে 4টেই মনে হয় জিতেছিল, নাকি 3টে জিতেছিল, একটাও হারেনি। এই পারতে মনে হয় অস্ট্রেলিয়ায় প্রথম ম্যাচটা হারলো। আজকের ম্যাচটা হারলো। প্রথমে ভাবতে পেরেছিলাম যে ভারত জিততে পারবে, কিন্তু ভারত শেষে জিততে পারলো। অনবদ্য খেলেছে, ভারত জিতেছে। ভালো খেললে যে জেতা যায় এটা আর কি প্রমাণ করেছে আজকের ম্যাচে। তবে রোহিত শর্মা ফিরে আসলে কে কে যে বাদ যাবে, তবে যতদূর মনে হয় গিল ফিরে আসলে, গিল আর রোহিত শর্মা ফিরে আসলে 2টো প্লেয়ার বাদ যাবে। একটা হলো ধ্রুব জুরেল, একটা হলো দেবদূত পাটিকাল। আর কে এল রাহুলের অবস্থাই খারাপ। কে এল রাহুল একবার 3 নম্বরে খেলে, একবার 4 নম্বরে খেলে, একবার 5 নম্বরে খেলে। বারবার তাকে চেঞ্জ করা হয়, এই জন্যই তার সমস্যা। বারবার চেঞ্জ করা হয়, ওই জন্যই তার সমস্যা হয়ে যায়। এটাই হলো ব্যাপার। আজকেও নিলাম দেখবো, নিলাম নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো কালকে সকালে। আর বর্ডার গাভাস্কার ট্রফিটা কেমন লাগলো প্রথম ম্যাচটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিল। আমিও দেখলাম, পুরো টানা দেখা হয়নি, বাট ওই কিছুটা দেখলাম। ওয়াশিংটন সুন্দরকে আমি দেখেছি যে গৌতম গম্ভীর খুব পছন্দ করছে, এই জন্যই কিন্তু ওয়াশিংটন সুন্দরকে খেলানোর চেষ্টা করছে গৌতম গম্ভীর, এই জন্যই সুযোগ দিচ্ছে। ওই জন্য রবিচন্দ্রন অশ্বিনকে সুযোগ দিল না। আর এই টিম নিয়ে জিতে গেল, এটাই। তবে এই সিরিজ যদি হারে আমি অবাক হব না, তখন এই টিম নিয়ে সিরিজ জেতা মুশকিল। প্রথম ম্যাচ জিতলো, পরের দিকে হেরে গেল। এর আগে হয়েছে প্রথম ম্যাচ হেরেছে, তারপরে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতেছে, এরকম কিন্তু হয়েছে। এরপরে যদি হারে তাহলে কিন্তু ওই গৌতম গম্ভীরের কোচ থাকাটা একটা চাপের বিষয়। তবে এখান থেকে যদি হেরে যায় লজ্জার ব্যাপার। এইখান থেকে সিরিজ হারবে না, পরের ম্যাচে রোহিত শর্মা ফিরবে। রোহিত শর্মা ফিরে আসলে যে কি হয় এটা বোঝা খুব মুশকিল হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাও। একটা সাজেশন দাও যে এটা হলে ভালো হতে পারে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। কেমন লাগলো? আর বিরাট কোহলি সেঞ্চুরিটা অনবদ্য লাগলো, অপূর্ব লাগলো। আর আজকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হবে হয় জাসপ্রীত বুমরা হবে, না হলে কিন্তু জয়সওয়াল হবে।